নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানে আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী কালিকা দেবীর চরণে প্রণাম জানাই, যিনি আমার মন্দিরে সর্বদা জাগ্রত অবস্থায় রয়েছেন। নিত্য যিনি পূজিত হন, সেবিত হন, সেই ইচ্ছাময়ী মহামায়া মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে নটা গ্রহ, তার মধ্যে দুটো ছায়া গ্রহ রবি আর চন্দ্র ছাড়া যে আর 5খানা গ্রহ আছে তাদের দুটো করে ঘর রয়েছে। তাহলে সেই নিরিখে আমাদের একটা জিনিস বলতে হবে যে প্রত্যেকটা গ্রহদের নিজস্ব নক্ষত্র আছে। কোনো না কোনো নক্ষত্রের আলোকে গ্রহরা আলোকিত হয়। যেমন সূর্য কিন্তু গ্রহ নয়, সূর্য কিন্তু একটা নক্ষত্র, এবং পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বলে সূর্যের যে প্রজ্জ্বল ক্ষমতা, ঔজ্জ্বলতা এবং তার তেজ আমরা পাই। এবং পৃথিবীর দুটো গতি আছে, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। নিজের কক্ষপথ, নিজের অক্ষের ওপর যে লাট্টুর মতো পৃথিবী পাক খাচ্ছে সেটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির কারণে দিন আর রাত্রি হয়, আর বার্ষিক গতি অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব সর্বদা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে পৃথিবী, যার জন্য ঋতু পরিবর্তন হয়। আমরা জানি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু, তাই না? তাহলে এই যে ঋতু পরিবর্তন এই বার্ষিক গতির কারণে হয়। সেই জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম লাগে, আবার পৌষ মাঘে ভীষণ ঠান্ডা লাগে। আবার আহ্নিক গতির কারণে সমুদ্রে বা নদীতে প্রতিদিন জোয়ার ভাটা হয়, দিন রাত্রি হয়। কারণ পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের যে অংশটা আলো পড়ে সেটাই হচ্ছে দিন, আর তার পিছনটা অন্ধকার। অর্থাৎ সূর্য কিন্তু ক্রমাগত তার দাহিকা শক্তি দিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সূর্যের এই গতি, সূর্যের এই প্রভাব আমরা কিন্তু প্রত্যেকে পৃথিবীবাসীরা পাচ্ছি। আর পাচ্ছি বলেই কিন্তু আমাদের এই বিচারটা শুরু হয়। ওই জন্য সূর্যকে বলা হয় আমাদের সৌরজগতের পিতা, আর চাঁদকে বলা হয় মাতা। অর্থাৎ পিতার যে ধর্ম, পিতা যে রুল করার ক্ষমতা সেটা সূর্যের মধ্যে রয়েছে, আর চাঁদের যে মধ্যে রয়েছে মাতৃসুলভ আচরণ। যেমন পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তেমনি আমাদের শরীরেও জলের পরিমাণ রয়েছে। একটা সুস্থ ব্যক্তির শরীরে কি যে রক্ত এবং আমাদের যে হরমোনাল গ্ল্যান্ড, কারণ জলের আধিক্যে কিন্তু আমাদের শরীরটা চলছে। ওই জন্য বলে বায়ু, পিত্ত, কফ, তিনটের যদি সমতা না থাকে শরীর কিন্তু আপনার সমস্যা দেবে, শরীর কিন্তু আপনাকে নানা ডিস্টার্ব দেবে। এই যে বায়ু, পিত্ত, কফ, এর যে ব্যালেন্স, এবং গ্রহ নক্ষত্রের মধ্যেও সেই ব্যালেন্স থাকাটা বা সামঞ্জস্য থাকাটাও কিন্তু দরকার। দেখে নি প্রথম কলার কি আছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার বিষয় জানবো আমি। আচ্ছা, দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ গোপাল দা, আপনার অনুষ্ঠান দেখা হয়, দেখি, আমরা দেখি, আচ্ছা। দুপুরবেলাটাও দেখি, রাত্রিবেলাটাও। আচ্ছা, কি নাম? আমার চঞ্চল ঘোষ। জন্ম তারিখটা বলো। আজ জানুয়ারি 1985। সময় বলো। রাত্রি 7:30, বর্ধমান।
মানে আমি একটু বলছিলাম বিয়ের বিষয়টা, আমি তো বিয়ের বিষয়টা বলছিলাম। হ্যাঁ বলছি, নিশ্চয়ই বলবো। বিয়ের ব্যাপারটা জানবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আর বিয়েটা তো শরীরটা ভালো যাচ্ছে। না বলবে না, কিচ্ছু বলবে না, আমাকে বলতে দাও। আচ্ছা, মেষ রাশি কর্কট লগ্ন, এটা কি জানা আছে? রাশিটা জানি, লগ্নটা জানি না। তোমার শনির 7.5 লেগেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বর্তমানে তোমার যেটা বিয়ের কারক গ্রহ, এখানে বলি, এই যে কালপুরুষের প্রথম রাশি হলো মেষ, এখানে 3টে নক্ষত্র রয়েছে, 1 2 3। আমি একটু টেকনিশিয়ানকে বলবো আমার একটু চশমাটা রেখে, হ্যাঁ। তা এই যে, হ্যাঁ হ্যালো, তা এখানে 1 2 3 3টে নক্ষত্র এখানে কিন্তু বর্তমান। তাহলে এইবার তুমি পেয়েছো দেখো অশ্বিনী, অশ্বিনী মানে হচ্ছে কেতুর নক্ষত্র, তার মানে কেতুর মহাদশায় জন্ম হয়েছে। কেতুর পরে পেয়েছো শুক্র, তারপরে পেয়েছো রবি। এইভাবে আমাদের নক্ষত্র বা আমাদের দশা পরিবর্তন হয়। এইবার তোমার যে জায়গাটা তুমি জানতে চাইছো সেটা হচ্ছে বিয়ে। বিয়ের লর্ড হচ্ছে এখানে শনিদেব। এই শনিদেব তোমার বৃশ্চিকে রয়েছে। বৃশ্চিক হচ্ছে কালপুরুষের 8ম ঘর বা ন্যাচারাল জোডিয়াকের 8 হাউস। তাহলে সেই বৃশ্চিকে শনি বিয়ের ক্ষেত্রে বিলম্ব করে, বিয়েতে বাধার সৃষ্টি করে, বিয়ে নিয়ে উদ্ভ্রান্ততা, এইগুলো কিন্তু তোমার কিন্তু ক্রমাগত চেষ্টা করে, এবং বিয়েতে বিলম্ব, এই বিষয়গুলো কিন্তু এসে পড়ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি তোমার দেখতে হয় তাহলে আমি বলবো, তাহলে কি দেখতে হবে, সেখানে একটা জিনিস তোমাকে ফলো করতে হবে। আমি বলবো আমার ইয়েতে, যে যেহেতু শনিদেব মঙ্গলের ঘরে অবস্থান করছে, শনিদেবের অবস্থান তো মঙ্গলের ঘরে, তাহলে এই শনির যে কারকতা, শনিদেবকে গার্ড করা বা শনির যদি গ্রহ সংস্কার যদি করা যায় তাহলে ভালো। কারণ এই 8ম ঘরে 3টে নক্ষত্র আছে, 16 17 18। তাহলে শনিদেব পেয়েছে 16 নম্বর। 16 নম্বর মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই দেবগুরু যদি পাওয়া যায় তাহলে যে কোনো মঙ্গল কর্ম দেবগুরুর কারকতায় হয়, কিন্তু কোথাও গিয়ে একটা জায়গা আটকাচ্ছে। কেমন? হ্যাঁ কোনো জায়গায় গিয়ে আটকাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সেইটাকে যে একটু গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা কেমন? আচ্ছা আচ্ছা, তার সাথে সাথে বলবো 8মে মঙ্গল। এই 8মে মঙ্গল, 8ম হচ্ছে, আজকে আমি তো বহুবার বুঝি যে তিথি কি করে তৈরি হয়, কারণ বেসিক জ্যোতিষটা আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার অনুষ্ঠান দেখে অনেকে জেনে ফেলেছে, আমার তারা প্রশ্ন করে যে তিথি কিভাবে তৈরি হয়। অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম, তাই না? কৃষ্ণপক্ষের 8মী তিথি রোহিণী নক্ষত্র, ভাদ্র মাসের। তাহলে অষ্টম মানেই খারাপ সব সময় তা না, ক্ষেত্র বিশেষে স্থান বিশেষে সেটা ফল দেয়। তাহলে সেই এখানে যেটা পাচ্ছি, মঙ্গল এখানে 8মে, মঙ্গল মানে এখানে একটা শুভ গ্রহ। মঙ্গলের মধ্যে যে তীব্রতা, আমি অনেকে মঙ্গলকে ভয় পায়, বলে মঙ্গল ভালো না, মঙ্গলের আগে অ লিখলে অমঙ্গল হয়, কিন্তু আমি তো অ লিখবো না, কারণ মঙ্গলের যে শুভ গুণ সেটাকে বার করে আনবো। বোঝাতে পারছি? মোটামুটি ভাবে আমি বলছি। এর আগে যোগাযোগ এসে একটু কেটে গেছে, দেখো তো, কেটে গেছে, আবার যোগাযোগ আসছে এই বছরের শেষে কিংবা সামনের বছরের গোড়াতে। এই যোগাযোগটাকে কাজে লাগাও, দেখবি উপকার পাবে। লাস্টের দিকে, এবছর তো হয়ে গেল লাস্টের দিকে, এবং তুমি যোগাযোগ পাবে পাবে পাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেমন? ভালো থেকো। কারণ এই বিয়ের মরশুম কিন্তু চলে এসেছে,
সামনে কিন্তু প্রচুর বিয়ে, মানে বিয়ে বিয়ে তো হবেই, কিন্তু যাদের বিয়েতে বাধা ছিল, যে সকল ছেলে মেয়েকে নিয়ে মা বাবারা উদ্বিগ্নতা ছিল, যারা আমাকে দেখিয়েছিল, যারা এই যে অমাবস্যাগুলোকে কাজে লাগিয়েছে বা নবরাত্রিগুলোকে কাজে লাগিয়েছে, তাদের কিন্তু বিয়ের সেটেলমেন্ট হয়ে গেছে। আগামী বছর, এখন থেকে দেখুন 2026 সালে একজনের বিয়ে ঠিক হয়েছে, এখন থেকে তাকে বিয়ে বাড়ি ভাড়া করতে হচ্ছে কলকাতায়। আমি বলতে পারি দমদম অঞ্চলে। রিসেন্টলি গেছি, তার পরিবার গেছিল, আমাকে সে গল্পটা বলছে, নালে পরে ঘরে পাওয়া যাবে না, পরে আর সেই ব্যাংকোয়েট হলটা আর পাওয়া যাবে না। শুধু বিয়ে ঠিক হলেই হলো না, এর আনুষঙ্গিকগুলোকে ব্যবস্থা করাও কিন্তু সেটাও একটা চাপের ব্যাপার, সেটাও একটা চাপের ব্যাপার। এখন চিন্তা করুন 26 সালের নভেম্বর, এখন থেকে তার কিন্তু বুকিং করতে হচ্ছে। হ্যাঁ, সেই দিন চলে এসেছে। আগে যেমন কি বিয়ে কথাবার্তা হয়ে গেল, পাকা কথা হয়ে গেল, 3 মাসের মধ্যে আমরা একটা ঘর বুক করতে পারতাম, সেদিন কিন্তু আর নেই। দিন কিন্তু পাল্টে যাচ্ছে, পাল্লা দিয়ে সব ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে, সর্বক্ষেত্রে। কোন জায়গায় প্রতিযোগিতা নেই বলুন তো? চাকরি বলুন, ব্যবসা বলুন, কর্ম বলুন, তার সাথে বাড়ছে রেষারেষি, তার সঙ্গে বাড়ছে হিংসা, দেশ কেউ কাউকে সহ্য করতে পারছে না। সবার মধ্যে সে ত্যাগ, স্নেহ, সহিষ্ণুতা দিনকে দিন হারিয়ে যাচ্ছে, দিনকে দিন হারিয়ে যাচ্ছে। তাহলে আমাকে সেই জায়গাটাকে ধরতে হবে, জায়গাটাকে বুঝতে হবে, এতটা সহজ ব্যাপার নয়। জ্যোতিষ সাবজেক্টটা এতটা সহজ নয়। কোন জায়গা, কারণ আমি তো বেসিক জ্যোতিষটাকে অনেকে গুরুত্ব দেয় না। সেই জ্যোতিষ মানে আমরা মানে সাধারণ জ্যোতিষ মনে করে, বা জ্যোতিষীর কাছে যারা যায় তারা মনে করে কি জানেন তো, ওই রাহু কেতু, এবং সেইভাবে ক্লায়েন্টদের বোঝায় যে রাহু কেতু শনি মঙ্গল তোমার খারাপ করছে। আরে এর বাইরেও একটা বিচার আছে, এর বাইরেও একটা হিসেব আছে। সেই জায়গাটা কেউ যেতে চায় না, সেই জায়গাটায় কেউ যেতে চায় না। নিশ্চয়ই আমি মানছি কাল সর্প বলে দোষ বলে একটা জায়গা আছে, শনির 7.5 বলে আছে, দারিদ্র দোষ আছে, কিন্তু আছে বলে জন্মলগ্নে আমি সেটা হাত পা গুটিয়ে বসে থাকবো, নাকি আমার যে জায়গা থেকে সম্ভাবনা আছে সেইটাকে খুঁজে তুলে বার করে আনবো? কোনটা করব আপনারা বলুন? আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা হিসেব করে কথাটা বলুন, আমি বলবো না, বলবেন আপনারা। আপনারা আমার দর্শক, আপনারা আমার মানে শুভাকাঙ্ক্ষী, আপনারা আমার ভক্ত। আপনাদের সহযোগিতা ছাড়া যে দীর্ঘ এতদিন এই মিডিয়ার পর্দায়, সোশ্যাল মিডিয়ায় আমি থাকতে পারতাম না। আপনাদের সহযোগিতার দ্বারা কিন্তু সম্ভব হয়েছে। আপনারা আমাকে সেই গুরুত্বটা দিয়েছেন বলে দীর্ঘদিন আমি আপনাকে দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, এবং টিভির পর্দা ছেড়ে আজকে মোবাইলের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে। আমি কিন্তু বারবার বলি যে গ্রহের ফেরে মানুষ ঘোরে। চলন্ত ব্যবসা সে তার কিন্তু নষ্ট হয়ে যায়, যেমন ফলন্ত গাছ হঠাৎ করে শুকিয়ে যায়, ঠিক তেমনি ভাবে চলন্ত ব্যবসা, চলন্ত জীবনযাত্রা কিভাবে যেন আস্তে আস্তে খারাপের দিকে চলে যেতে লাগে, খারাপের পর খারাপ হতে লাগছে, ভালো কিছু হচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে আমাদের সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। একমাত্র জ্যোতিষের মধ্যেই লুকিয়ে রয়েছে সেই সম্ভাবনা, সেই জায়গা। আজকে তিথি কি করে তৈরি হয় বলেছিলাম, আপনারা জেনে গেছেন যে সূর্য আর চাঁদের মধ্যে যে 12 ডিগ্রির তফাতে একটা তিথি তৈরি হয়। তার মানে
যখন সূর্যের আলো চাঁদ পাচ্ছে তখন পূর্ণিমার দিকে যাচ্ছে, আর সূর্যের আলো যখন চাঁদ আস্তে আস্তে সরে যাচ্ছে, চাঁদের থেকে সরে যাচ্ছে, তখন কি পাচ্ছে? অমাবস্যার দিকে যাচ্ছে। এটাই তো ব্যাপার। তাহলে এই যে 15টা তিথি, শুক্লপক্ষের 15টা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, আর কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত, এই 15টি যে তিথি রয়েছে, আমি বহুবার বলেছি যে শুক্লপক্ষের যিনি অষ্টমীতে জন্মাবেন, কৃষ্ণপক্ষে অষ্টমীতে তার কিন্তু এক হবে না। দুটোই অষ্টমী তিথি, দুটোই অষ্টমী তিথি। যেমন পঞ্চমী তিথি, এর অধিপতি কে? নাগ। চতুর্থী, এর অধিপতি কে? গণপতি, গণেশজি। নবমী তিথির মালিক কে? দেবী দুর্গা, মা জগদম্বা। হ্যাঁ, আসছি সে প্রসঙ্গে, দেখে নি কি আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি চন্দননগর থেকে বলছি। চন্দননগর, হ্যাঁ, হুগলি জেলা। কার সম্পর্কে জানবে? আমি ছেলের সম্বন্ধে জানবি। আচ্ছা, ছেলের নামটা? ছেলের নাম হচ্ছে চম্পক রায়। চম্পকের জন্ম তারিখটা একটু যদি বলো। 13/8/90। সময় বলো। সময় হচ্ছে বেলা 12টা। জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার সোমবার। আচ্ছা, মেষ রাশি হ্যাঁ। এবং তুলা লগ্ন। আচ্ছা। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন দুটো জিনিস নিয়ে, হ্যাঁ কি না? এক শুক্রবার। দেখেছো তো, আমাকে কিছু বলতে হয় না প্রশ্ন। তোমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি বলে দেবো। আচ্ছা, ওর চম্পকের জন্মবার হলো সোমবার। হ্যাঁ, সোমবার। এবার অবকাহারা চক্র দেখি, ওর হচ্ছে মেষ রাশি তুলা লগ্ন। ওর কিন্তু সবে শনির 7.5 ধরেছে, এটা জানা আছে? না, জানি। 7.5 সবে ধরেছে। আর হচ্ছে এখানে ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্ম। নক্ষত্র অধিপতি হলো শুক্র। শুক্রের 3টে নক্ষত্র আছে, 2, 11, 20। 2 হচ্ছে ভরণী, 11 হচ্ছে পূর্ব ফল্গুনী, 20 হচ্ছে পূর্ব আষাঢ়া। ঠিক আছে? তাহলে সেই নিরিখে বলতে পারি, এই যে এক্ষুনি বলছিলাম অষ্টমী তিথি, অষ্টমী তিথিতে কার জন্ম? ভগবান শ্রীকৃষ্ণের। তাহলে সেই অষ্টমী তিথিতেই কিন্তু আমার ছেলের জন্ম, এবং এটা জয়া তিথি শ্রেণী। কারণ 15টা তিথিকে আমাদের যে প্রাচীন মুনি ঋষিগণ, কারণ বেদ থেকে তো জ্যোতিষটা এসছে, 3টে শ্রেণীতে ভাগ করেছে: জয়া তিথি, নন্দা তিথি, রিক্তা তিথি, ভদ্রা তিথি এবং পূর্ণা তিথি। তাহলে অষ্টমী তিথি হচ্ছে জয়া তিথি। জয়া মানে কি? জীবনে জয়ী হওয়া। তা তোমার ছেলের মধ্যে সেই জয়ী হওয়ার মতো মন মানসিকতা রয়েছে। সে কিন্তু জয় হওয়ার জন্য সর্বদা কাঙ্ক্ষিত, এখানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে ওর সপ্তমে মঙ্গল। ওর কিন্তু মঙ্গলের একটা যদিও মঙ্গল কিন্তু উচ্চস্থ এবং ভরণী নক্ষত্রে রয়েছে, কিন্তু অষ্টমপতির নক্ষত্র। মঙ্গল পেয়েছে শুক্রের নক্ষত্র, এটা ভালো, খারাপ বলবো না, কিন্তু শুক্র লগ্নপতি এবং অষ্টমপতি। কালপুরুষের দ্বিতীয় সপ্তমপতি, মানে দ্বিতীয় বা সপ্তম ঘরের মালিক হচ্ছে শুক্র, আর ওর লগ্ন সাপেক্ষে লগ্ন এবং অষ্টমপতি হলো শুক্র। অনেকে বলে, গোপাল দা, এটা আপনি যা বলছেন মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না। আমার অনুষ্ঠানগুলো ফলো করুন, একটু অ্যাডভান্স অ্যাস্ট্রোলজিটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ একটু ডিপে না গেলে বিচারটা হয় না। অনেকে অনুষ্ঠান দেখছে, আমি একটা কথা জানবো, এই একটা কথার জন্য আমার কাছে ফোন করবেন না। যারা সত্যিকারে গভীরে এবং পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করাতে চান, তারা ফোন করুন। ওই একটি কথার জন্য আমাকে ফোন করবেন না। আচ্ছা, ছেলের এবার বলি কর্মে বৃহস্পতি। ছেলের মধ্যে তো জ্ঞান প্রজ্ঞা যথেষ্ট রয়েছে, বিচক্ষণ ছেলে,
হ্যাঁ, একটু রেসপন্স করো গো। হ্যালো। হ্যাঁ বলুন। ছেলের মধ্যে খুব বিচক্ষণতা, জ্ঞান, নলেজ ওর মধ্যে প্রবল, হ্যাঁ কিন্তু সেই নিরিখে ও সেই জায়গাটায় পৌঁছতে পারছে না। হ্যাঁ কি না বলবে? 100 বার। একদম। তুমি ফোন করেছো হুগলির চন্দননগর থেকে, আর আমি বলছি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে। আমার একটা কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা, আর একটা জিনিস হলো, তোমার ছেলের কিন্তু বুধ রয়েছে বলি একাদশে। বুধ এখানে ভাগ্যপতি এবং দ্বাদশপতি লগ্ন সাপেক্ষে, আর কালপুরুষের নিরিখে তৃতীয় এবং ষষ্ঠপতি। এই বুধ কিন্তু একাদশে কিন্তু অত্যন্ত ভালো, খুব বুদ্ধিমানও, এবং লজিক দিয়ে বিচার করে বিবেচনা করে ও তবেই কিছু সিদ্ধান্ত নেয়। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম। ও কিন্তু লজিক দিয়ে হিসেব করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেয়। হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলতে পারি। আচ্ছা, আর একটা জিনিস বলি, ও ছেলের বিয়ে হয়েছে? না, ও তো মাঙ্গলিক চলছে। হ্যাঁ, ভীষণ পরিমাণে। এই যে, কারণ মঙ্গল যেহেতু শুক্র নক্ষত্র হিসেবে মঙ্গলটা কিন্তু অত খারাপ করতো না, যেহেতু শুক্র হচ্ছে অষ্টম ভাবের কারক, অষ্টম মানে হচ্ছে নিধন ভাব লগ্ন সাপেক্ষে, তাহলে সেই জন্য এই মঙ্গলের একটা গার্ড করা বা মঙ্গলের একটা এনার্জাইজ করা, তো মঙ্গলটাকে ঠিক ঠিক পথে ব্যালেন্স করা, এটা দরকার আছে। এটার জন্য কোন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে একটা পরামর্শ করো। শুধু জ্যোতিষ হলে হবে না, জ্যোতিষ প্লাস মাতৃ সাধক, যারা সাধনা করে, ওই কালা জাদু, তারপরে নীল জাদু, লাল জাদু, ওসবে যা হবে না, ওই সবে কিন্তু হবে না। যারা পিওর প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজি, প্রথম হচ্ছে চুলচেরা বিশ্লেষণ এবং মাতৃ আরাধনার মাধ্যম দিয়ে মানুষের সমস্যা। কারণ আমি তো যে কোনো সমস্যা নিজের আমার ইচ্ছাময় কালীবাড়িতে, তারাপীঠে এবং কামরূপ কামাখ্যা আসামে বসে কিন্তু কাজগুলো করি, এবং যারা যেখানে যেরকম দেন আমি সেখানে কিন্তু ভিডিও কলিং করেও দেখিয়ে দিই, যারা যেতে পারছেন না। আর গেলে তো ওয়েল অ্যান্ড গুড। তা ওর এখানে মঙ্গলের দোষটাকে ঠিক করো অবশ্যই। আর চতুর্থে রাহু না হলে পারিবারিক শান্তি দেবে না। আর ওর মায়ের শরীর স্বাস্থ্য, মাকে নিয়ে সাবধান। হ্যাঁ মায়ের শরীরটা কি খারাপ যাচ্ছে? হ্যাঁ এখন খুবই খারাপ যাচ্ছে। দেখো, তোমার থেকে শুনে কোনো কথা বলিনি তো? হ্যাঁ তোমার কথাগুলো কি আমি তো আগে বলেছি, তোমার থেকে কোনো জেনে কোনো কথা বলিনি তো? না না, আপনি একদম ঠিক বলেছেন। একদম হিসেব চুলছেরা বিশ্লেষণ। 19 থেকে 20 হবে না, আমার কথা হতে পারে না, হতে পারে না। ঠিক আছে, তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখো। আরো বিচার আছে, নবাংশ বিচার আছে, ব্রেককান বিচার আছে, দশমাংশ বিচার আছে। এগুলো হয় না টিভি অনুষ্ঠানে, কেউ পারবে না, কোনো জ্যোতিষীর পক্ষেই সম্ভব নয়। ঠিক আছে বাবা? স্বাস্থ্য কেমন যাবে? ভবিষ্যৎ খারাপ না জীবনে, জীবনে কিন্তু ওর কিন্তু ওই জয়া তিথি, ও যেখানেই যাবে জিতে আসবে। তার জন্য একটুখানি একটু কাউন্সেলিং করার দরকার আছে। ভালো থেকো। হ্যাঁ, তাহলে কি জিনিস বলছিলাম? বেসিক জ্যোতিষ, যেটা আপনারা মূল জ্যোতিষের বিষয়টা, অবকাহারা চক্র, বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ, যোগ আর করণ, এই 5টা জিনিস। পঞ্চাঙ্গ নিয়ে হলো অবকাহারা চক্র। এই যে পঞ্চাঙ্গ বিচার, আপনারা যদি একটু আমাদের এখানে সেই পঞ্চাঙ্গ বিচারটা হয়, আপনারা যদি একটু বেনারসে চলে যান, সেখানে কিন্তু এই তিথি নক্ষত্র ধরে প্রত্যেকটা বিচার কিন্তু হয়। পুজো পাঠ সমস্ত কিছু এই তিথি নক্ষত্র ধরে, এটা পঞ্চাঙ্গের মধ্যে রয়েছে। 5খানা অঙ্গ, যেমন আমাদের চর, স্থির, দ্বিস্বভাব 3টে শক্তি রয়েছে, আর 4টে পদার্থ আছে, আগুন, মাটি, জল আর বাতাস, তাই তো? তাহলে এইখানে 4টে পদার্থ, 3টে শক্তি মিলিয়ে 3 4 12, 12টা রাশি চক্র তৈরি করেছে। একটা
360 ডিগ্রি একটা সার্কেল এঁকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘরে 30 ডিগ্রি করে মান রাখা হয়েছে। তাহলে 3×36 360 ডিগ্রি। মেষ রাশিতে 30 ডিগ্রি, বৃষ রাশিতে 30 থেকে 60, মিথুনে আবার 60 থেকে 90, এইভাবে মিন পর্যন্ত দেখুন 360 ডিগ্রি। এবার প্রত্যেক ডিগ্রির অনুযায়ী 1 ঘন্টা হিসেব করা হয়, প্রত্যেক ডিগ্রি অনুযায়ী 1 ঘন্টা। তাহলে 360 ডিগ্রি অনুযায়ী 360 ঘন্টা। এইবার আমরা যদি অঙ্কের নিয়মে যাই, যদি আমরা ঘন্টা থেকে দিনে ট্রান্সফার করতে চাই, ঘন্টা থেকে দিনে ফিরতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 24 ঘন্টায় একদিন। তাহলে 24 দিয়ে যদি 360 ডিগ্রিকে ভাগ করি, তাহলে আমরা দিন পেয়ে যাব। দেখুন 15 দিন, তাহলে 15টা পক্ষ চলে এলো। আমার যারা স্টুডেন্ট, যারা, কারণ স্টুডেন্টদের জন্য তো বলতে হয়, যারা জ্যোতিষটা শিখতে চাইছে, তাহলে 15টা দিন চলে, তাহলে পক্ষ হিসেব চলে এলো। এবার শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। হ্যাঁ, আসছিস প্রসঙ্গে, দেখে নি কি আছে। হ্যালো হ্যালো, নমস্কার, হ্যাঁ, কোথা থেকে? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সঙ্গে যাবো। ছেলের নাম বলো। ছেলের নাম সুমন মন্ডল। জন্ম তারিখ বলো। 9/12/1994। সময় বলো। বিকেল 4:30। জন্মস্থান আরামবাগ, হুগলি। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। আচ্ছা, ওর হচ্ছে কুম্ভ রাশি, বৃষ লগ্ন, অবকাহারা চক্র যদি যাই, এই যে কুম্ভ লগ্নে 3টে, মানে কালপুরুষের 11তম ঘর কুম্ভ, এখানে 3টে নক্ষত্র আছে, 23, 24, 25। তাহলে শনি, তাহলে চন্দ্র পেয়েছে কিসের নক্ষত্র? চন্দ্র পেয়েছে এখানে শতবিশা, 23, 24, 25, 24 মানে রাহুর নক্ষত্র। রাহু 3টে নক্ষত্র আছে, একটা আদ্রা 6 নম্বর, 15 নম্বর সাথী, আর 24 নম্বর শতবিশা, 3টে নক্ষত্র। প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র আছে। 9টা তারা বা নবতারা আছে, আমি বহুবার বলেছি, এবং আমি অনুষ্ঠান করলে বারবার বলে থাকি, কারণ আমি তো এইভাবে বিচারটা করি বলেই তো বলি। আমি না হলে কেন বলবো? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই 9টা তারা। প্রত্যেকটা তারাতে 3টে করে নক্ষত্র, জন্ম নক্ষত্র ধরে। জন্ম নক্ষত্র হচ্ছে নিউট্রাল। তাহলে কারণ তারা বিচারটা দরকার। তাহলে তোমার এখানে 7.5 চলছে, এবং শনির 7.5 শেষ পর্যায়ে ও কিন্তু অতিবাহিত করছে তোমার ছেলে, এবং 29 মার্চের পর থেকে দেখো ওর নানাভাবে নাটা ঝাপটা যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? আচ্ছা, কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে? হ্যালো, বললাম তো, কারণ দেখো ওর বয়স কিন্তু প্রায় 31, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কর্মে প্রতিষ্ঠা পাচ্ছে না। রেসপন্স করো তুমি। ও কিন্তু সেইভাবে প্রতিষ্ঠা পাচ্ছে না, কোথাও গিয়ে জায়গাটা আটকাচ্ছে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো? তাহলে কোথাও গিয়ে জায়গাটা একটু আটকে যাচ্ছে, কিন্তু ওর কিন্তু আটকাবার কথা। যাদের যাদের কর্ম, যেমন শনিদেব, দেখুন আমি বোঝানোর খাতিরে বলি, কালপুরুষের 10ম ঘরটা কর্মের জায়গা রাখা হয়েছে, কারণ শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট। যে কোনো কর্মের সঙ্গে শনির একটা সম্পর্ক রয়েছে। আর একাদশ হচ্ছে আয় ভাব, কারণ কর্ম করলে, কারণ কর্মের দ্বিতীয় সেটাও শনি, কারণ কাজ করলে তবেই তো আমাদের অর্থ আসে, তাই না? আমরা যে কোনো কাজ করলে তবেই তো আমাদের অর্থ প্রাপ্তি হয়। এটা 10ম ঘরটা শনিদেবের রাখা হয়েছে। তাহলে কিন্তু ওর এখানে শনিচন্দ্রের বীজ দোষ ওর জীবনকে হয়রানি করছে, মনে স্থিরতা দিচ্ছে না। হ্যাঁ কি না বলবে?
আছি বলছেন। কোনটা করা উচিত, কি করলে তার ভালো হবে, কোনো দিশা, কোনো পথ সেটা কিন্তু পেয়ে উঠছে না। কিন্তু ওর রাস্তা আছে। কেন রাস্তা আছে? আমি যদি অবকাহারা চক্র দেখি, ওই বললাম অষ্টমী তিথিতে জন্ম, অষ্টমী তিথিতে যারা জন্ম হয় তারা নিজের ভাগ্য নিজে তৈরি করে। তাদের সেই মন মানসিকতা থাকে, থাকুক না শনির সাড়ে সাথী, থাকুক না কাল সর্প, এর বাইরেও তারা নিজের অধ্যাবসায়, নিজের কর্মগুণে নিজের স্থানকে নিজে রপ্ত করে নিতে পারে, নিজের স্থানকে নিজের রপ্ত করে নিতে পারে। সেই যোগটা কিন্তু ওদের মধ্যে রয়েছে। তোমার ছেলের মধ্যে, মানে অষ্টমী তিথির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে, সেই তোমার ছেলের মধ্যে সেই জায়গাটা পাচ্ছি। আর একটা হচ্ছে করণ, এই যে বলেছিলাম সূর্য আর চাঁদের মধ্যে 6 ডিগ্রির তফাতে একটা করণ তৈরি হয়, 11টা করণ, তার মধ্যে 20টি করণ। 20টি করণে জন্ম হলে তার কিন্তু লড়াই সারা জীবন জারি থাকে এবং একটা সময় গিয়ে কিন্তু সে একটু বেশি বয়সে উন্নতির রাস্তা দেখে। এবার তুমি একটু শেয়ার করো কথাগুলো। আমি যা বলতে পারো, আমি তো ভেঙে ভেঙে জ্যোতিষ মতে বিচার করে করে বলছি কথাগুলো। আমি কোনো আলটাপকা মন্তব্য করছি না, বা শাস্ত্র বিহিত বা শাস্ত্রকে বাদ দিয়ে শাস্ত্রের বাইরে বেরিয়েও কোনো কথা বলছি না, শাস্ত্রের নিরিখে কথাগুলো বলছি। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ভালো করে লেখাটা দেখো, ধারণ না করেও মানুষকে যে সাফল্য দেওয়া যায় আমি দেখিয়েছি প্রথম, এবং বাংলার বুকে কিন্তু সেটা আমি দেখিয়েছি। অনেক ছেলে মেয়ের আজকাল আছে, কারণ আজকাল মডার্ন যুগ, যুগ আপগ্রেডেশন হচ্ছে, তাই না? দিন যত যাচ্ছে মানুষ তত আপগ্রেডেশন হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে আমাকে সাফল্য দেখাতে হবে। আচ্ছা বলো বাবা। হ্যালো, হ্যাঁ বলছি বাবা, রেলের অফিসার পোস্টের পরীক্ষা দিয়েছে, প্রথম পরীক্ষাটা পাস করেছে, হ্যাঁ আবার ওই দ্বিতীয় পরীক্ষাটা দিয়েছে অক্টোবরেতে, পরীক্ষা ভালো হয়েছে। এদের এদের আমি যে আমাদের করছি, এই দ্বিতীয়টা যদি পাস করতে পারে ও রেলের অফিসার পোস্টে হ্যাঁ কি বলেছি আমি, কি বলেছি কথাটা, যে যার অষ্টমী তিথিতে জন্ম, ওর যা ছক, সেই হিসেবে বলতে পারি ওর নিজের ভাগ্য নিজে গড়বে। এখন অব্দি হয়তো সেটা পারেনি, কিন্তু পারবে না এ কথা বলা যাবে না। ওর সেই যোগ আসতে চলেছে, সেই সুযোগ আসতে চলেছে। আরে বাবা, হ্যাঁ আমি পরীক্ষাটা দিতে পাস করতে পারবে? অবশ্যই। তার জন্য একটা কথা বলি, ওর দশম ঘরের মালিক হচ্ছে শনি, চন্দ্রের সঙ্গে সম্পর্ক করে আছে। শনিদেবকে একটু বুস্ট আপ করো এবং চন্দ্রকে একটু চাঙ্গা করো, দেখো তাহলে আরো জায়গাটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাবে। কোন অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও, কারণ শনির পেয়েছে বললাম না শতভিসা, মানে রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র হলে কি হয়, অল্পের জন্য নাকের ডগা থেকে ফসকে যায়, অল্পের জন্য নাকের ডগা থেকে ফসকে যাবে, এর জন্য সঠিক বলো। আচ্ছা কি বলছিলাম আপনাকে, ওই যে মঙ্গল ছেলেটা চতুর্থ মঙ্গল, হ্যাঁ 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 ওটা কি কেরিয়ার ক্ষেত্রে ক্ষতি করবে? অবশ্যই। কেন দেখো, কেন লক্ষ্য করো, চতুর্থে মঙ্গল রবির ঘরে, তাহলে রবি এইভাবে ভেঙে ভেঙে কেউ তোমাকে বোঝাবে না। তাহলে রবির ঠিক 180 ডিগ্রি দূরে, অর্থাৎ সেটা কার ঘর? শনির ঘর। শনির নেচার আর রবির নেচার এক নয়। তাহলে এই শনি রবির যে টাসেল, রবি ভালো রয়েছে, রবি তো এই সরকারি চাকরি, জীবনের যশ, ভাগ্য, প্রতিপত্তি সব ক্ষেত্রে উন্নতির জন্য রবির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কারণ সৌরজগতের পিতা হলো সূর্য, কিন্তু রবি আর শনির যে সম্পর্ক, রবি আর শনির যে সম্পর্ক, এটা কিন্তু নেচারে মিল খাচ্ছে না। সাপের নেচার আর বেজির নেচার যেমন আলাদা, তাই না? তবেই তো আমরা বলি অহিনকুল সম্পর্ক। তাহলে আমরা গ্রহদের নেচারের উপর নির্ভর করে বিচারটা করি।
গ্রহরা তো মানুষ নয় যে শত্রু মিত্র, তাদের নেচারগতভাবে কিছু পার্থক্য বা তারতম্য হয়, সেই জায়গার জন্য ওরা টাসেল করে এবং আমাদের মানব জীবনে তার প্রভাব পড়ে। এই তো অঙ্ক, এটাই তো হিসেব, এটাই বোঝাবার লোক নেই। সেই শনি মঙ্গল সেই রাহু কেতুর মধ্যেই পড়ে থাকলো, জ্যোতিষের মধ্যে কত জিনিস আছে সেটা আর বার করতে পারলো না। কি আমি অবাক হয়ে যাই, সেই তোমার শনি, তোমার মঙ্গল আর রাহু কেতু, আরে এর বাইরেও তো বেরিয়ে এসো বাবা, অনেক ভাস্ট সাবজেক্ট, অনেক বড় সমুদ্র, তুমি একটু দেখো। আচ্ছা, তুমি আমার সঙ্গে কথা বলে স্যাটিসফাই? কি বলছো? আছে আছে আছে, শুধু বললাম ওই যে নেচারগত ভাবে যে টাসেলটা হচ্ছে, সংঘর্ষটা হচ্ছে, ওটাকে একটু একটু গার্ড করো ব্যাস। আর তোমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না, আমি বলে যাচ্ছি, দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। আমি বলা একটা কথা বলছি আপনাকে, আমি এর আগে আমি আপনাকে ফোন করেছিল, এর আগে আপনি বলছেন একটা সরকারি চাকরি পেয়েছিল, আমি ঠিক বলেছিলাম আমি কি এখনো বললাম যে যোগ নেই? তুমি তো আমাকে আগের কথা তো বলনি, আগের কথা তুমি আমাকে পরীক্ষা করার জন্য লুকিয়ে গেলে আগের কথা, কিন্তু আমি বললাম যোগ আছে সরকারি চাকরির। আমি 5 বছর আগেও যা বলবো, 15 বছর পরেও তাই বলবো, এক কথা, লাখ কথার এক কথা, গোপাল শাস্ত্রীর এক কথা। ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকে চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় 2টো চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার জাগৃতি, এখানে পাচ্ছেন কখন, কটা থেকে কটা, বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা, হাওড়া ময়দান। বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে জাগৃতি। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমার রাজরাজেশ্বরী মহাদেবী অধিষ্ঠিত আছেন, তার পাশেই আমার চেম্বার, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যারা বিকেলে চাইছেন বিকেলেও পাবেন, তবে ভাগ আছে, আপনারা ফোন নাম্বার দুটো রেখে দিন, 9874244916, 9007547542, দুটো নাম্বার রেখে দিন। এই দুটো নাম্বার জীবনের যে কোনো জায়গা থেকে, আটকে যাওয়া জায়গা থেকে বার করে আনতে পারে, সেটা কর্মক্ষেত্রে হোক, বিয়ের ক্ষেত্রে হোক, জীবনের যে কোনো জায়গায় আটকে গেছেন, কোনো পথ পাচ্ছেন না, উপায় পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না, আমার নাম্বারটি হয়তো আপনার এবং আপনার প্রিয়জনের, সন্তানের, নিজের কাছের জনের, নিজের মনের মানুষের ভাগ্যের চাবিটা হয়তো খুলে দেবে। ঈশ্বর কাকে দিয়ে কি করান কেউ বলতে পারে না, আমরা তো উপলক্ষ মাত্র, আমরা হচ্ছে উপলক্ষ মাত্র। ঈশ্বর কার ওপর কখন করুণা করবেন, কৃপা করবেন, দেখবেন অনেক চিকিৎসককে দেখিয়েছে, অনেক টেস্ট করেছেন, কিছু হয়নি, হঠাৎ করে একটা বলেছে এটা হোমিওপ্যাথিক ডাক্তার, তার কাছে চলে যা, সামান্য দেখা গেল 100 টাকার ওষুধে আপনার রোগটা সেরে গেল। বলতে পারা যায় না কোথায় কি আছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই নিজের ভাগ্যকে জানুন, নিজের জন্মছককে চিনুন, নিজের প্রিয়জন, নিজের মনের মানুষ, নিজের কাছের জনের জন্মছকটাকে চিনুন, জানুন, জেনে রাখুন। অনেকের ক্ষেত্রে যে বিয়ের মরশুম চলছে, বিয়ের কিন্তু ভীষণভাবে মানুষ কিন্তু উপকৃত হয়েছে, কারণ আমি তাদের যেমন ব্রহ্ম প্রজাপতি এবং দৈব যে যন্ত্রগুলো দিয়েছিলাম, যে পুজো পাঠের পদ্ধতি বলেছিলাম বা কিছু উপাচার বলেছিলাম, তারা করে খুব ভালো ফল পেয়েছে। এরকম ভরি ভরি ফোন নাম্বার আছে। সুতরাং সময়ের নিরিখে আমাদের চলতে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমার থেকে বলছি। হ্যাঁ বলো, চট করে, সময় নেই। জন্ম তারিখ কার সম্পর্কে? আমার সম্বন্ধে। হ্যাঁ, 23/8/97। অনুষ্ঠানটা দেখছো প্রথম থেকে? হ্যাঁ, প্রথম থেকে দেখছি তো। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। এরকম ভেঙে ভেঙে ব্যাখ্যা কেউ করবে না, অনেক আর্ধেকে জানেই না জ্যোতিষের যে ভিতরে যে ফান্ডাটা,
যে মূল বিষয় সেটাই অনেকেই জানে না। আচ্ছা, সময়টা বলো। 6:58। সকাল হ্যাঁ, না সন্ধে? সকাল সকাল। 6:58। জন্মবার হচ্ছে মঙ্গলবার, মিথুন রাশি। তাহলে এখানে 3টে নক্ষত্র, কালপুরুষের 3য় রাশি। এখানে 5, 6, 7 3টে নক্ষত্র রয়েছে। চন্দ্র পেয়েছে 5, মঙ্গলের নক্ষত্র। এবং আরেকটা হলো এখানে রবি, লগ্নে রবি রয়েছে। আচ্ছা, রবি যদি লগ্নে থাকে সেটা কিন্তু ভীষণ পরিমাণে, রবি শনির যে সম্পর্ক এটা কিন্তু বেশ চাপের। রবি শনির যে সম্পর্ক সেটা কিন্তু বেশ চাপে। আমি এক্ষুনি বললাম রবির নেচার আর সূর্যের নেচার আর শনিদেবের নেচার এক নয়। সূর্য একটা রাশি থেকে একটা রাশি পরিবর্তন করতে 1 মাস করে সময় নেয়, আর শনিদেব নেয় 30 মাস, 2.5 বছর। খুব স্লো চলে, খুব ধীরে চলে। কোথায় মাস আর কোথায় 2.5 বছর, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এইবার তোমার দেখতে পাচ্ছি কাজকর্মের ব্যাপারে ভীষণ বাধা। যে কাজই করছো কোনো কাজই এক চান্সে হচ্ছে না। আচ্ছা, তোমার বাড়ির আশেপাশে কিছু নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি বিচরণ করছে। মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে অনেকে। দেখো, একদম। দেখবে নিজে নিজে যখন শুয়ে থাকো মনে হলো পাশ দিয়ে কে চলে গেল। ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে উল্টো পাল্টা স্বপ্ন দেখবে। বাড়ির এটা দেখো, হ্যাঁ, স্বপ্ন আমিও দেখি ভালো মন্দ, কিন্তু তোমার ক্ষেত্রে নেগেটিভ বা অশুভ সূচক স্বপ্নগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। মাঝে মধ্যে মনে হচ্ছে যেন কেউ তুলে নিয়ে যাচ্ছে, কেউ যেন, অনেকে দেখবে দুঃস্বপ্ন দেখে, কেউ যেন মনে হচ্ছে একটা কিম্ভূত কিমাকার ব্যক্তি। এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জি যাদের যাদের রয়েছে তাদের কিন্তু ইমিডিয়েট, এবং তার জন্য নিকট আত্মীয় কাছের মানুষ কিন্তু পর হয়ে যায়, তারা সরে যায়। সেই জায়গা থেকে বাঁচার উপায় আছে, রাস্তা আছে, দিশা আছে। সেই দিশাটাকে বার করার নামই হলো জ্যোতিষ। এই দিশাটাকে বার করতে চাই আমি সেটাই, সেই নিরিখে কিন্তু জ্যোতিষটাকে আমি এগিয়ে নিয়ে যাই। বুঝেছো? তোমার সেই জন্য আমি বলবো তুমি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে একটু দেখিয়ে নাও, ভালো হবে। ভালো থেকো। আজ আর নয়, আমাকে থামতেই হবে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন। এই 9টা গ্রহ, 12টা ভাব, 27টা নক্ষত্র, 27টা যোগ, সূর্য সিদ্ধান্ত যোগ। এই যোগ কিন্তু পঞ্চাঙ্গের মধ্যে পড়ে। বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, শোভন যোগ, সৌভাগ্য যোগ, সুকর্মণ যোগ, ধৃতি যোগ, গণ্ড যোগ, কত বলো, ধ্রুব যোগ, অশ্রিক যোগ, হর্ষণ যোগ, বজ্র যোগ। এই বলতে শুরু করলে 27টাই বলে যাব। তো এই যোগের উপর নির্ভর করে। যার হর্ষণ যোগে জন্ম, যার 17 নম্বর ব্যতিপাত যোগে জন্ম, তার জীবন কিন্তু ব্যতিব্যস্ত হবে। তার জীবনে কোনোদিন শান্তি থাকবে না। তাকে সব সময়, অর্থাৎ অশুভ যোগ সব সময় তাকে তাড়িয়ে বেড়াবে, তাড়িয়ে বেড়াবে, তাড়িয়ে বেড়াবে। আজ আর নয়, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন। জীবনে যে কোনো সমস্যা আমার ফোন নাম্বারটা রেখে দিন, 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসুন। আর যারা ধারণ করতে চাইছে না, ধারণ ছাড়া সাফল্য। আর সেই মহাশক্তির কাছে প্রণাম জানাবো দেবী দুর্গার চরণে, একটু বেলপাতা তুলসী দিয়ে, কারণ তিনি হচ্ছেন মহাশক্তি। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাঐ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম, দেবী দুর্গাই নম।